এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। অনিবার্য 52 ফেব্রুয়ারি এবং 24শে জুলাইয়ে আমাদের তরুণেরা, যুবকেরা তাদের তারুণ্য এবং সাহস দিয়ে সেটাই বারবার যেন প্রমাণ করে গেল। আজ 21শে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে বুকের তাজা রক্ত বিলিয়ে দেওয়ার দিন আজ। এরপর থেকে ভাষা শহীদ দিবস হিসেবে রাষ্ট্রীয়ভাবে পালিত হয়ে আসছে দিনটি। পরবর্তীতে 21শে ফেব্রুয়ারি পেয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি। 21শে ফেব্রুয়ারি শুধু একটি দিন নয়, বাঙালির আবেগ, ভালোবাসা, আত্মপরিচয়ের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাওয়া এক প্রেরণার উৎস। 21-এর টান বয়সের ঊর্ধ্বে, প্রজন্মের ঊর্ধ্বে। 21-এর টান প্রজন্মের পর প্রজন্ম বিস্তৃত হয়েছে। শুধু তাই নয়, এই টান গভীরতর হয়েছে, আমাদের দুঃসাহসী করেছে। ছাত্র জনতার অভ্যুত্থান তারই জ্বলন্ত প্রমাণ। দুঃস্বপ্নের বাংলাদেশকে ছাত্র জনতার নতুন বাংলাদেশে রূপান্তর করার জন্য ঝাঁপিয়ে পড়েছিল। তারা অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে। বরকত সালাম, রফিক জব্বারের বুকের রক্তে যে অঙ্গীকার মাখা ছিল, তাতে ছিল জুলাই অভ্যুত্থানকে নিশ্চিত করার মহাবিস্ফোরক শক্তি। অর্ধ শতাব্দী পর এই মহাবিস্ফোরণ গণ অভ্যুত্থান দেশকে পাল্টে দিয়েছে। এই বিস্ফোরণ আমাদের মধ্যে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় গ্রথিত করে দিয়েছে। 17 কোটি মানুষের প্রতিজনের সত্তায় এই প্রত্যয় গভীরভাবে গ্রথিত। 21 আমাদের মানুষকে এভাবে তৈরি করে দিয়েছে। 21 আমাদের পথ দেখায়। 21 আমাদের জাগিয়ে তোলে। শোষিত বঞ্চিত মানুষের হয়ে দুর্ভেদ্য জঞ্জালে চাপা পড়া সময়ের পাষাণের শোষণ ও শাসনের বিরুদ্ধে দাঁড়ালে। তোমার জীবন দিয়ে অপার সাজালে ঐক্যবদ্ধ বাংলাদেশ। দ্রোহের এই ধ্বনি যেন আবহমান বাংলার ধ্বনি। বাংলাদেশ বর্তমানে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের একটি শক্তিশালী অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। গণতন্ত্র, সুশাসন ও অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে দেশটি এক নতুন পরিচয় তৈরি করছে। আমাদের দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ও জাতির উন্নয়নের জন্য শিক্ষার্থীদের সততা ও নিষ্ঠার মাধ্যমে অর্জিত জ্ঞানকে কাজে লাগাতে হবে। নতুন বাংলাদেশের লক্ষ্য সুদূরপ্রসারী এবং দৃঢ়। সামাজিক বৈষম্য, ক্ষুধা, দারিদ্র্য, নিরক্ষরতা, পশ্চাৎপদতা ইত্যাদি দূরীকরণ এবং সুখী সমৃদ্ধ একটি দেশ গড়া বড় চ্যালেঞ্জ। তরুণরাই ন্যায়ভিত্তিক সমাজ গড়ার স্বপ্ন দেখাচ্ছেন। তাদের উদ্যোগেই ভবিষ্যতের বাংলাদেশে ন্যায় বিচার, মানবাধিকার ও বাক স্বাধীনতার অধিকার প্রতিষ্ঠিত হবে। বর্তমান যুগের সঙ্গে সঙ্গতিপূর্ণ আধুনিক বিশ্বমানের শিক্ষা ও জ্ঞান প্রযুক্তিতে দক্ষ, নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ এক পরিপূর্ণ মানুষ তৈরি করা আমাদের প্রধান লক্ষ্য। সে চেতনা দৃপ্ত শপথ জুড়ে আছে আমাদের ভাইয়েরা, আমাদের ভাষা শহীদরা। সঙ্গে আছে সেই ঢাকা মেডিকেল প্রাঙ্গণ, সেই রক্তের ইতিহাস। সারা বিশ্বের বিভিন্ন দেশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আমাদের অহংকার শহীদ মিনার। চতুর্থ শিল্প বিপ্লবকে সামনে রেখে বাংলাদেশের পরিবর্তন নিশ্চিত হোক, এটাই প্রত্যাশা। ভিডিওটি কেমন লাগলো? এরকম ভিডিও আরো পেতে চাইলে সাবস্ক্রাইব করে নিচের কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ।